ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जफा जो इश्क में होता है वो जफा ही नहीं जफा जो इश्क में होता है वो जफा ही नहीं से तुम न हो तो मोहब्बत में कुछ मज़ा ही नहीं ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله यकीदानम दुरी आलम के ला माबूद इल्लल्लाह यकीदानम दुरी आलम के ला माबूद इल्लल्लाह वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इंतिखाबे दफ्तरी तकवीन आलम ज़ाते इंतिखाबे दफ्तरी तकवीन आलम ज़ाते बरतरज आयात जुमला अंबिया आयात ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক যে স্রষ্টা দান করলেন ওই স্রষ্টার শানে একবার সকলে কালিমাতুল শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। मेरे मुहतरम भाई रसूल करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम फरमान যে মানলাম মাশকুরিন নাস ফালাম মাশকুরিল্লাহ যে শুকরিয়াটা এমন একটা বিষয়বস্তু এটা শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন চান বিষয়টা এমন না
বরং কৃতজ্ঞতা প্রকাশটা মানুষের চাহিদাও, মানুষেও চা যে সে আমার কৃতজ্ঞতা প্রকাশ করুক। এই জন্য নবীজি হাদিসে বলেন, মাল্লাম মেশকুরিন নাস ফালাম মেশকুরিল্লাহ, যে ব্যক্তি কোনো বান্দার কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহরও কৃতজ্ঞতা আদায় করে না। যে কোনো কৃতজ্ঞতা, আপনাকে কেউ কোনো উপকার করেছে, চাই সেটা দুনিয়াবী বিষয়ে হোক অথবা উখরবী পরকালীন বিষয়ে হোক, যে কোনো ধরনের উপকার যদি কেউ কাউকে করে, এই উপকার কেউ কাউকে করার দ্বারা তার নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। এটা নবীজির শিক্ষা। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তের জিন্দেগি পালন করেছেন। যদিও তিনি আপনার কিভাবে বড় লোক হওয়া যায়, দুনিয়াবী শিক্ষায় বড় বড় পণ্ডিত তৈরি দৃশ্যটা আমাদের সামনে স্পষ্ট না, বাকি তিনি এমন কিছু মানুষ তৈরি করেছেন অল্প দিনের মাঝে, যেটা মানুষ সৃষ্টির মূল উদ্দেশ্যই ছিল মানবতা। এই মানবতাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতকে শিক্ষা দিয়েছে। মেরে মুহতারাম ভাই, তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আসছে, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন আপনারা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব নবীর ঘটনা, যে আইয়ুব নবীকে আল্লাহ পাক বলছে, তুমি আমার শুকরিয়া আদায় করো আইয়ুব। আইয়ুব নবী জবাব দিছে কি, যে শুকরিয়া যে আদায় করব, এটার জন্য তো আপনার অনুগ্রহ প্রয়োজন। কথাটা বুঝছেন? শুকরিয়া আদায় করতে বলছে, তো মালিক শুকরিয়া আদায় করব, শুকরিয়া আদায় করার তৌফিকটাও কে দিবে? সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক খুশি হয়ে বলে, ইয়া আইয়ুব সিরতা আবদি শাকিরা, এখন তুমি পরিপূর্ণ আমার শুকরগুজার বান্দা হইছো। সুবহান। তাইলে আলহামদুলিল্লাহ বলতে পারবো, এটাও কার অনুগ্রহ? কথা বলেন না? আলহামদুলিল্লাহ বলতে পারা, নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো, এটাও রব্বে কারীমের অনুগ্রহ এবং কৃপা। আল্লাহ যদি তৌফিক না দেন, আলহামদুলিল্লাহ বলার সুযোগ পাবেন না। আল্লাহ বলেন, সিরতা আবদি শাকিরা আইয়ুব, এই মাত্র তুমি আমার পরিপূর্ণ শুকরগুজার বান্দা হয়েছে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, আমাদের আলোচনা চলছিল যে 1 নম্বর বিষয় ছিল জবানের হেফাজত, যে সমস্ত গুনাহের মূল ছিল এই জবান, এবং এই জবানের মাধ্যমে আমরা সমস্ত গুনাহের কাজের আঞ্জাম দিয়ে থাকি। দ্বিতীয় বিষয় ছিল জবানকে হেফাজতের অন্যতম মাধ্যম হলো আমরা সত্য বলবো। তৃতীয় বিষয়, মিথ্যা বলা যাবে না। সত্য এবং মিথ্যা দ্বারা যখন মানুষ নিজেকে পরিপূর্ণভাবে আবৃত করতে পারবে, তখন এই বান্দার আমল নামায় আর কোনো গুনাহ জমা হবে না। সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উম্মুল আমাল বলিয়া দেন, যে আমলের মা কি, আমলের মা সম্পর্কে আমাকে বলিয়া দেন। রাসূলুল্লাহ বললেন, তাহদুসুস সাদিক, তুমি শুধু সত্য কথা বলো, এটাই তোমার আমলের মা। কারণ সত্য বললে চুরি করা যাবে না। কথা বলেন? সত্য বললে অপরের মাল আত্মসাৎ করা যাবে, সত্য বললে ঘুষ খাওয়া যাবে, টেন্ডারবাজি করা যাবে, চাঁদাবাজি করা যাবে। কথা বলেন? বিচার করতে গিয়ে উভয় থেকে, ছেলের পক্ষ থেকেও খাইলেন টাকা, মেয়ের পক্ষ থেকেও খাইলেন। এই যে 2 নাম্বারে 6 নাম্বারে আমাদের দেশে আসেনি? কথা বলেন? মানুষ মানে নাম কেউ আসতে, শুধু ইমানটা আছে, শুধু নামের দিক থেকে আমাদের 92% মুসলমানের ইমানটা আছে আমাদের, নাহলে ইমানের আর কিছু বাকি নাই। মানে এমন কোন খারাপি যেটা জাহালি যুগে চিন্তাও করতো না মানুষ, জাহিলি যুগে এমন পাপ করে নাই যেটা বর্তমান হচ্ছে। কোন কিতাবে আপনি দেখাইতে পারবেন না। আমি ইতিহাসের প্রায় 30টার উপরে কিতাব মুতাআলা করি নিয়মিত, বেদায়া নেহা সহ বড় বড় প্রসিদ্ধ কিতাব। কোন এমন খারাপি পাই না যেটা বর্তমান যুগে যে খারাপিগুলো আমাদের আশেপাশে সমাজের মধ্যে প্রতিলক্ষণ করতেছি আমরা। এত পরিমাণে নিকৃষ্ট জামানা, মোবাইলে ঢুকলেই দেখা এই ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ। জাহালি যুগের কোনো ঘটনা আছে এমন? নাই।
দোকানে গিয়ে আবার ইচ্ছা মতো হাতুড়ি দিয়ে পিটাইতেছে টাকার জন্য। জাহিলি যুগের কোন একটা ঘটনা আছে এমন দেখাইতে পারবে? মেরে মুহতারাম ভাই, নিজেদের বিবেক নষ্ট হয়ে গেছে। কিসের বয়ান আর কি আর ইমামতি টিমামতি? আল্লাহ সুযোগ দিলে এগুলো ছাইরা দিব একদম আল্লাহ। কারণ যেটা কোরআন পড়ে এক ধরনের বাস্তবতা নেই, পড়ে কি লাভ বলেন? কোরআনের মধ্যে হাজারো কথা আছে, সমাজে বাস্তবায়ন করো, পারতেছি করতে? সম্ভব না। হুজুর নিয়োগ দিছে একজন, যে হুজুর রাজনীতির কথাটা বলবেন না আপনি। ঘটনা গত পরশু দিন দেশে ছিলাম তো, এক প্রসিদ্ধ ওয়াইজ উনি বললেন আর কি, নাম বললে চিনবেন, যে হুজুর রাজনীতির কথা বলা যাবে না বয়ানের মধ্যে। হুজুর হাফেজ ছিলেন, রমজান মাসে তারাবি পড়াইছে, সব আয়াত করছে, বিধিবিধান সংক্রান্ত রাজনীতি সম্পর্কে কোরআনে 500 আয়াত আছে। 500 আয়াত? কথা বলে না। 500 আয়াত আছে। কতটা? এই 500 আয়াত পড়ে না হুজুরে। তো শুরুর দিক দিয়ে প্রথমে সূরা নিসা থেকে শুরু হয়েছে রাজনীতির আয়াত, এখানে আইসা আয়াত বাদ দিছে। এটা এবার তো বাস সভাপতির নাতি আসছে বেড়াইতে, হাফেজ মানুষ, এই হুজুরের তো আয়াত এটা বাদ দিছে। সভাপতির আর ধৈর্য কুলাইছে না, সাথে সাথে ফোন দিয়েছে ইমাম সাহেব, হুজুর আপনি এটা কেন কি করবেন? কথা বুঝছেন? আপনি তো বলছিলেন রাজনীতির কোনো আয়াত, রাজনীতির আলোচনা করা যাবে না মসজিদে, এই আয়াতটা তো রাজনীতির আয়াত, এই জন্য এটা বাদ দিয়ে দিচ্ছে। চুরি করলে চুরির হাত কাটতে হবে, এটা কি রাজনীতি না? মানে এই হাতটা যদি কাটতে যান, এটার জন্য কি রাজনীতি করে আপনার সংসদে যাইতে হইব না? জিনা করলে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, 100 বেতের আঘাত করো। বিবাহিত হইলে পাথর মাইরে একদম নিক্ষিপ্তে ফালায়া শেষ মরা পর্যন্ত পাথর মারতেই থাকো। এটা কি রাজনীতির আয়াত না? মানে এই বিধানগুলো যদি আপনি বাস্তবায়ন করতে চান, এটা কি এখানে বৈশা বললে হবে নাকি সেটার জন্য সংসদে যাইতে হবে? কথা বলে না, সংসদে যেতে হবে। এই জন্য এটি বাদ দিয়ে দিচ্ছি। আরে আমি তো আরবিতে পড়তে নিষেধ করি নাই, বাংলা রাখতে নিষেধ করছি, কারণ আরবি তো আমি বুঝি না। কথা বুঝছি, আপনি বুঝেন আমরা খুতবার মধ্যে তারা একই কই, যদি এটা বাংলা কই মাথা মস্তক আর ঠিক থাকবো না, হুজুরের সালামটাও ভালোভাবে করে আর দিবেন। বুঝছেন নি খুতবার মধ্যে কি বলা হয়, কি দোয়া করা হয়? যাই হোক মেরে মুহতারাম ভাই, যে নিজেদের ঈমান আমল দিন দিন অধপতনের দিকে যাচ্ছে। এই আলোচনা, ওয়াজ মাহফিল, তাবলীগ, দ্বীনি বিষয়ের দাওয়াত আছে বিদায় কিছুটা মানুষত্ব আছে আমাদের এখন। এটাও যদি না থাকে দেখবেন মানুষত্ব একেবারে দূর হয়ে যাবে। আমি মনে করি বর্তমান নিজের বিবেককে মানুষ বানানো সবচেয়ে বড় ইবাদত। নিজের বিবেককে মানুষ বানানো সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত সব অপকর্ম থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। মেরে মুহতারাম ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জিন্দেগিটা দেখেন। আমি রাসূলুল্লাহর সিয়ারত জীবনী সামনে আলোচনা করব রবিউল আউয়াল মাসে। বাকি নবীজি করছেন না, নবীজি মানুষ বানাইছে। কি করছে? মানুষকে দইরা দইরা দিলটাকে ঠিক করে ব্যক্তি পরিশুদ্ধ করাইছে। যখন ব্যক্তি পরিশুদ্ধ হয়ে যাবে তখন অটোমেটিকলি ঘর পরিশুদ্ধ হয়ে যাবে। যখন ঘর পরিশুদ্ধ হয়ে যাবে সমাজ পরিশুদ্ধ হয়ে যাবে। যখন সমাজ পরিশুদ্ধ হয়ে যাবে তখন অটোমেটিকলি উপরস্থ জায়গাগুলো কি হয়ে যাবে? পরিশুদ্ধ হয়ে যাবে। আমাদের মাইন্ড এবং বিবেক আমরা পরিপূর্ণভাবে খাটাইতে পারি না। কথাগুলো আমি বিবেক খাটায় খাটায় বলতেছি, মুখস্থ কোনো কথা না। যেমন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, বলেন তো দেখি দেশের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কারা? কারা বেশি নামাজ পড়ে, কারা রোজা রাখে, কারা দর্শন করে না, কারা খুন করে না, কারা উল্টাপাল্টা করে না? বলেন তো কাদের নাম বলবেন? কথা বলেন না, এটা বলবেন যে পানি পড়ার জন্য আলেমের কাছে সম্মান নিয়ে আসেন, মানে কি তার প্রতি আপনার ভক্তি আছে, শ্রদ্ধা আছে, এই জন্যই তো আসেন। বিপদে পড়লে একজন আলেমের কাছে এসে দোয়া চান, ফর্মালিটি এটা, ভিতর থেকে বিশ্বাস আছে যে লোকটা আমার থেকে মোটামুটি ভালো, এতটুকু বিশ্বাস আছে। তাহলে ভালো কাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ কাজ হলো দেশ পরিচালনা করা।
কথা কন না, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ দেশ বা সমাজ পরিচালনা করা। এবার আপনাকে যদি বলি, আপনি স্বীকার করলেন সবচেয়ে ভালো মানুষ আলেম, দিনদার, টুপিওয়ালা, মুফতি, মুহাদ্দিস, এই ভালো কাজের জন্য আপনি ভালো লোকটারে সেখানে বসান, তখন মাথা নাড়াইবেন না। তাহলে আপনি কি ভালো চান? তাহলে বোঝা গেল আমরা মন থেকে ভালো চাই না। কথা বোঝাইতে পারলাম? বলতেছি ভালো আপনি, তাহলে ভালোকে ভালো নেন, তাহলেই তো সব ভালো হয়ে যায়। তাহলে আপনার মুখে বলি ভালো চাই, দুনিয়াকে সব কিছু অপকর্ম মুক্ত করতে চাই, এটা আমাদের মুখের স্লোগান না দিলের স্লোগান? এটা মুখের স্লোগান। এটা দিলের স্লোগান। এটা হলে সব বাদ দেয়া দেন, যার যে দল আছে কোনো আপত্তি নেই, কোরআনকে বসায় দেন, কোনো আপত্তি নেই, যে দল ক্ষমতা আসুক, ওই কোরআন অনুযায়ী শাসন করবো আমি, আর কিচ্ছু না। শরিয়া ভিত্তিক শাসন চাই। কথাটা বুঝাইতে পারছি? মেরে মুহতারাম ভাই, এটা আল্লাহ পাকের নবীর ওয়াদা। আল্লাহ কোরআনে কারীম একাধিক আয়াতে বলতে, যতদিন পর্যন্ত আলা আলাহুল খালক ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, যে আলা, যে ব্যক্তি বিচার করে না তারা ফাসিক। এর থেকে বলছে উলাইকা হুমুল ফাসিকুন উলাইকা হুমুল কাফিরুন উলাইকা হুমুল যালিমুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন যালিমুন। আল্লাহ সিদ্ধান্ত দেয়া দিছে যে এই সিদ্ধান্ত ছাড়া কোনোদিন মানুষের ভাগ্যের পরিবর্তন আসবে না। মেরে মুহতারাম ভাই, এই জন্য আমাদের এক নাম্বার উচিত আমাদের বিবেককে চেঞ্জ করানো, পরিবর্তন ঘটানো, বুঝে শুনে বিবেককে কাজে লাগানো। এই সময়টার দাম আছে, প্রত্যেকটা সময়ের হিসাব দিতে হবে আল্লাহর কাছে, প্রত্যেকটা মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, প্রত্যেকটা সেকেন্ডের হুকুম হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যাই হোক, তো আমাদের আলোচনা চলছিল জবানের হেফাজত। জবানকে হেফাজত করবো মৌলিকভাবে কয়ভাবে? সত্য বলবো, মিথ্যা বলবো না। তৃতীয় বিষয় আজকে যেটা মনস্থ করেছি আলোচনা করব, শরীয়তে ইসলামে আরেকটা খারাপ কাজ যেটা আমরা করি সেটা হলো গালি দেওয়া। সেটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুমিন মুমিনকে গালি দেওয়া ফাসিকি কাজ, স্পষ্ট পাপাচারী কাজ। এটা এক মুমিন আর এক মুমিনকে গালি দেওয়াটা কি ভালো কাজ না খারাপ কাজ? এবার বলেন তো দেখি, সমাজে কি পরিমাণ গালির চর্চা হয়? বলেন, কি পরিমাণ গালির চর্চা হয়? বাবাও সন্তানকে গালি দিচ্ছে, অথচ বাবা সন্তানকে শাসন করবে, এটা শরীয়তে অনুমোদন আছে, এটা একটা মাপকাঠি দেওয়া আছে। বাবা সন্তানকে এমন ভাষা বলতে পারবে না যেটা শরীয়তে জায়েজ নাই। ঠিক সন্তান বাবাকে গালি দিচ্ছে, এটাও আমাদের সমাজে অহরহ। সন্তান বাবাকে মারতেছে, এটাও সমাজে অহরহ। মানে জাহালি যুগের এমন কোন কর্মভাব নাই যেটা এখন চলতেছে, বরং এমন কিছু কর্ম ঘটতেছে যেটা জাহিল যুগে ছিল না, বর্তমান চলতেছে। মেরে মুহতারাম ভাই, এই জন্য গালি দেওয়া সম্পর্কে আজকে আমরা কিছু হাদিস আপনাদেরকে শোনাবো। গালি দেওয়াটা শুধু বলছিলাম কিছু কিছু খারাপ ইসলাম আসার আগেও খারাপ ছিল, এখনো খারাপ। যেমন সত্য মিথ্যা, মিথ্যা বলাটা আগেও খারাপ ছিল, এখন খারাপ। আরেক হাদিস মনে পড়লো, বুখারী শরীফের হাদিস, আগে শোনাইতে পারিনি আপনাদের, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদকিয়াত, রাসূলুল্লাহর সাদাকাত, সত্যবাদিতা সমস্ত কাফের সম্প্রদায়েরা বিনা বাক্যে মেনে নিতেন তাকে। এক সাহাবী ছিল সাআদ ইবনে মুআজ, সাহাবীর নাম কি? সহিহ বুখারীর বর্ণনা শুনেন। বুখারী শরীফ হাদিসের কিতাব তো অনেক আছে, তার মধ্যে জামে মানের কিতাবের নাম কি? বুখারী শরীফ। এই বুখারী শরীফের রেফারেন্স আমরা অনেক সময় দিয়ে থাকি। এর কারণ হলো বুখারী শরীফ 6 লক্ষ হাদিস থেকে মাত্র ৭,৬৬৬টা হাদিসকে সংকলন করছে। কতটা? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কেমন ব্যক্তি? বলি, বুখারীর নাম শুনেন, ইমাম বুখারী সম্পর্কে কিছু ইলম অর্জন করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করছে ১৯৬ হিজরিতে, রাসূলুল্লাহর ইন্তেকাল 11 হিজরিতে। কত হিজরিতে? 11 হিজরি। ইমাম বুখারীর জন্ম ১৯৬ হিজরি, ইন্তেকাল ২৫৪ হিজরিতে, ৬০-৬১ বছর জীবিত ছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এত ব্রেন, এত প্রখর মেধা ছিল তার,
যে ওনার এক ওয়াকে আছে যে 8 বছর বয়সে ওনার চোখের আলো চলে গেছে। 8 বছর বয়সে কি চলে গেছে? চোখে দেখে না, অন্ধ হয়ে গেছে। ইমাম বুখারীর আম্মা দোয়া করলেন, আল্লাহ আপনি আমার ছেলের চক্ষুকে আবার আলো ফিরাইয়া দেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করে মাকে স্বপ্ন দেখাইছে, যাও অমুক দিন তোমার ছেলের চক্ষুর আলো ফিরে পাবে। যেই কথা সেই কাজ, গেলেন সেখানে যায় দেখি ইমাম বুখারী এখন থেকে চোখে দেখতেছে। সুবহানাল্লাহ। মায়ের দোয়া সন্তানের জন্য করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। যুবক ভাইয়েরা যারা আছেন বা এমনিতেও যারা আছেন, বাবা মা বেঁচে আছে, আপনার দুনিয়া এবং পরকাল সফলতার 1 নাম্বার চাবিকাঠি হলো বাবা মা। আপনার যোগ্যতা দ্বিতীয় স্তরে 1 নাম্বার চাবিকাঠি কে? বাবা মার সর্বোচ্চ সাপোর্ট, দোয়া, ভালোবাসা, আন্তরিকতা অর্জন করতে পারলে এরপরে আপনি চেষ্টা ফিকির করলে কিছু একটা হইতে পারবে, এছাড়া কোনো বিকল্প পথ নাই। যাই হোক, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি গেছে হাদিসের মসনদে, সেই আপনার ইরানে গেলেন হাদিস শিখতে। সেখানে যাওয়ার পরে প্রায় ছাত্র সংখ্যা ছিল 2000-এর উপরে। সমস্ত ছাত্ররা হাদিস লেখা, ইমাম বুখারী হাদিস লেখা না, সবাই লিপিবদ্ধ করে রাখে। সবাই কি করে রাখে? লিপিবদ্ধ করে রাখে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখেন না। ছাত্ররা শুধু বলে, কিরে ভাই এত দূর থেকে, এই বুখারা থেকে আসছো তুমি, সামরকান্দ থেকে লেখাপড়ার জন্য, তুমি লেখো না, শুধু বসে থাকো ক্লাসে, ব্যাপারটা কি? প্রতিদিন তাকে এই কথা বলে, তিনি চুপচাপ বসে থাকে। প্রায় 20 দিন 22 দিন যাওয়ার পরে বলতেছে, আসো তোমরা কি কি লেখছো এখানে নিয়ে বসো। এবার প্রত্যেকেই লেখছে, লেখা শোনাইতেছে। ইমাম বুখারী লেখা শুনে ইমাম বুখারী প্রায় প্রত্যেকের হাদিসের মধ্যে যার যেখানে ভুল ছিল তিনি নিজে একা বসে মুখস্থ সমস্ত হাদিসগুলো শুনাইয়া দিয়েছে। এত ব্রেন ছিল তার। যে তোমরা তো লেখা জব্দ করো, আসলে তো দিল সে जो बात निकलती हो भी असर रखती है। দিল দিয়া কোনো জিনিস যদি আপনি ক্যাপচার করেন, এটা যতটুকু হবে অন্য ভাবে ততটা ক্যাপচার হবে না। ইমাম বুখারী রহমাতুল্লাহ এত মেধা সম্পন্ন ছিলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি হাফিজুল হাদিস, 6 লক্ষ হাদিস মুখস্থ করছে। কত লক্ষ? নবীজির জীবনের পুরা কাজকর্ম, পুরা চালচলনের বিষয়টা হইল হাদিস। নবীজি ওহী প্রাপ্তি হওয়ার পর থেকে নড়াচড়া, হরকত, চলাফেরা, হাঁটা বসা, ঘুমানো, স্ত্রীদের সাথে চলাফেরা, স্ত্রীর সাথে মুআমালা মুআশারা, যা কিছু হয়েছে না হয়েছে 23 বছরের পুরা কাজকর্মটাকে কি বলা হয়? হাদিস বলা হয়। 6 লক্ষ হাদিস। হাদিসের সংখ্যা কত? 6 লক্ষ হাদিস। বাকি হাদিসের মধ্যে হাদিস আমাদের কাছে পৌঁছতে গিয়া কোনো রাবির মাঝে কোনো সমস্যা ছিল, অথবা যিনি শুনাইছেন তার মুখস্থ শক্তি দুর্বল ছিল, এই কারণে কিছু কিছু হাদিসটা একটু সহিহ তুলনায় একটু হাসান হয়ে গেছে, কোন হাদিসের মান হয়ে গেছে একটু দাঈফ, দুর্বল হয়ে গেছে, কোন হাদিসের নাম হয়ে গেছে মুনকাতে। আর ইমাম বুখারী রহমাতুল্লাহ 6 লক্ষ হাদিস মুখস্থ কইরা 6 লক্ষ থেকে হাদিস নির্বাচন করতে মাত্র 7,667টা হাদিস। কয়টা? এগুলো একদম সহিহ, কোনো কথা নাই, তাকরার সহ। আর তাকরার ছাড়া একক হাদিস আছে বুখারীতে 2226টি। 2200 কয়টি? 26টি। দেখা যায় একটা হাদিস তিনবার আসছে 3 সাহাবীর মাধ্যমে। নবীজি বলছে একটা হাদিস, সামনে বসা ছিল 5 জন, আমি এক হাদিস বললাম, আপনারা 20 জন বসা, এই 20 জনই পরবর্তী মানুষের কাছে বর্ণনা করছেন। তাহলে একটা হাদিস হয়ে গেল কয়টা? 20টা হয়ে গেল। আপনারা 20 জন পরবর্তী লোকের কাছে বলছেন। এবার পরবর্তী লোক একজন বলবে, আমি শুনছি সাকাওয়াত সাহেব থেকে, আমি শুনছি আব্দুল কুদ্দুস সাহেব থেকে, আমি শুনছি ইসমাইল সাহেব থেকে। এই যে এভাবে আস্তে আস্তে হাদিসের সংখ্যা কি হয়ে গেছে? বেড়ে গেছে। এই তাকরার ছাড়া একক হাদিস আছে বুখারীতে 2226। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি নিজে বলেন, এই হাদিসের মান আল্লাহ পাক এত পৃথিবীতে মাশহুর কেন করলেন? শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবীর মধ্যে বুখারী শরীফের আলোচনা, পর্যালোচনা, ইলমের কাইফিয়াত চলতেছে এখন। তিনি প্রত্যেকটা হাদিস লিখতেন, লেখার পরে তিনি মুরাকাবা করতেন, মুশাহাদা করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের ব্যাপারে তাকে স্বপ্ন দেখাইতেন, ওই হাদিসটা তিনি লিপিবদ্ধ করতেন। সুবহানাল্লাহ। প্রায় 17 বছর বয়স থেকে তিনি লেখা শুরু করছেন। 32 বছর বয়স পর্যন্ত প্রায় 16 বছর লাগায় বুখারী শরীফ লিখছেন। ইমাম বুখারীর তাকওয়া কেমন ছিল, বুজুর্গিয়াত কেমন ছিল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমাম বুখারী সফর করতেছে, যাবে তিনি সেই সমরকান্দ, বুখারা, এরপরে উজবেকিস্তান যাবে তিনি। ইমাম বুখারী বুখারা থেকে, আগে তো আপনার এই সফর করতো পানির পথে, কি বলে এটাকে, নৌ পথে আর কি সফর করতো। তিনি সফরে বের হয়েছেন,
সফরে বের হওয়ার পরে ইমাম বুখারী প্রচুর টাকা পয়সার মালিক ছিলেন, অনেক বড় লোক ছিলেন। ইমাম বুখারী 1000 দিনার নিয়ে বের হয়েছে সফরের উদ্দেশ্যে। এক চোর বেচারায় দেখছে ইমাম বুখারীর টাকাগুলোর যে থলে আছে, থলেটা দেখে ফেলছে। কথাটা বুঝছেন? থলেটা দেখে ফেলছে। এবার ওই চোর পিছনে পিছনে লাগছে যে যেভাবে হোক এই টাকাটা আত্মসাৎ করতে হবে। ইমাম বুখারী যাইতে যাইতে সমুদ্রে গেলেন, জাহাজে উঠলেন, চোর ও বেচারা তার পিছনে উঠছে, কোনোভাবে টাকাটা নিতে পারতেছেন। এক পর্যায়ে এই চোর টেকনিক খাটাইলেন, ঘোষণা দিয়ে দিলেন যে ভাই, আমার নিজের একটা 1000 দিনার সম্বলিত একটা থলে হারায় গেছে। কথাটা বুঝছেন? এবং তার এই চিল্লা চিল্লি কান্নাকাটি, যারা 2 নাম্বার 6 নাম্বার এদের চোখের পানি খুব কাছাকাছি থাকে। এক তো যারা বুজুর্গ তাদের চোখের পানি কাছাকাছি, আর যারা 6 নাম্বার 8 নাম্বার মানুষ তাদের চোখের পানি খুব কি কাছাকাছি। মুহূর্তের মধ্যে কান্নাকাটি কইরা জাহাজের যে কর্মকর্তা ছিলেন তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছে যে ঠিকই আছে, তার কি হয়ে গেছে গা, টাকা হারায় গেছে 1000 দিনার। যাই হোক মেরে মুহতারাম ভাই, এবার জাহাজ কর্তৃপক্ষ আশপাশের সমস্ত মানুষকে চেক করতে শুরু করলেন যে টাকার থলে কার কাছে পাওয়া যায়। দেখেন তাকওয়া কারে কয়। ইমাম বুখারী রহমাতুল্লাহ চিন্তা করলে, সারা জিন্দিগি ভর হাদিসের মেহনত করলাম, সারা জিন্দিগি ভর নিজের নাম কাটাইলাম, সারা জিন্দিগি মেহনত কইরা তাকওয়ার উচ্চ স্তরে পৌঁছলাম, এবার যদি চেক করে আমার কাছে পায় ঘটনা সত্য না মিথ্যা এটা দেখবে না, একটা কালিমা পড়বেন ইমাম বুখারীর উপর, কথা বলে না, খারাপ একটা ধারণা হবে নি। শুনেন, একটা বিষয় রইটা গেলে বাস্তবেই সেই ঘটনা ঘটুক না না ঘটুক, কারো ব্যাপারে রইটা গেলে ওই ব্যক্তির জন্য এটা লজ্জাজনক হয়ে যায়, ওই ব্যক্তির জন্য এটা কি হয়ে যায়, বাস্তবিক সে করলো না করলো এটা সবাই তালাশ করবে না, খোঁজ খবর নিয়ে দেখবে না। আপনি একটা ছড়াইয়া দিলে এটাই কি তার জন্য অনাকাঙ্ক্ষিত ঘটনার রূপ প্রকাশ পাবে। ইমাম বুখারী রহমাতুল্লাহ যখন দেখলেন সবাই চেক করতেছে, তিনি সাথে সাথে 1000 দিনার দিরহাম সমুদ্রে ফেলায়। সুবহানাল্লাহ। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহর খাঁটি বান্দা হয়, যারা আল্লাহকে ভয় করে, যাদের দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় হয়, আল্লাহ পাক তাদেরকে বাঁচায়া দেন। সুবহানাল্লাহ কয় না? আপনি হাজার ধরনের ষড়যন্ত্র আপনাকে নিয়ে, ওয়া ইয়াত্তাকিল্লাহ ভয় করবেন কাকে? আপনার ব্যাপারে হাজার ধরনের মামলা মুকদ্দমা আর যত ধরনের ফিতনা ফাসাদ হয়, আপনি যদি ঈমানের উপর অটল থাকতে পারেন, আপনি যদি আল্লাহর ভয় দিলের মধ্যে রাখতে পারবেন, বাঁচাইবে কে? হেফাজত করবেন কে? ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, যদি কোনো ব্যক্তি ইয়াত্তাকিল্লাহ মানে ভয় করার মতন ভয় যদি আমি আল্লাহর প্রতি কারো হয়, আমি আল্লাহ পাক ইয়াজআল লাহু মাখরাজা, আমি আল্লাহ পাক দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমি আল্লাহ তাকে মুক্তি দান করব। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন, এবার যদি আমি এই ঘটনা না ঘটাই, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক জেহেনে ঢেলে দিলেন, ফালাইয়া দাও না। ইমাম বুখারী চিন্তা করলেন, সম্পদ বেশি না সম্মান বেশি দাম? আরে আমার আজকে 1000 দিনারের কারণে আমার জিন্দেগির উপর নাম পড়ে যাবে। আমি বুখারী শরীফের প্রণেতা, কিয়ামত পর্যন্ত মানুষ বলবে ইমাম বুখারী চোর। এই নাম যদি কেউ না বলতে পারে, মুহূর্তের মধ্যে ইমাম বুখারীর সাথে সাথে টাকাগুলো ফেলে দেয়। এবার যখন চেকপোস্ট শেষ হয়ে যায়, কারো কাছে পাওয়া যায় না, আল্লাহ বলেন ইয়াজআল লাহু মাখরাজা, আমি শুধু তাকে বাঁচাবো তো বাঁচাবোই না, তাদেরকে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমি আল্লাহ পাক বিপদগ্রস্ততায় ফেলে দিব। সুবহানাল্লাহ। এবার যখন কারো কাছে পায় না, এবার ওই ব্যক্তিকে সবাই জেরা করলেন, এরপরে তিনি নিজে শিকার গেলেন। এরপরে শিকার যাওয়ার পরে ইমাম বুখারীর কাছে গেলেন, তিনি গোপনে গিয়া বললেন, ভাই আমি তো নিজের চোখে দেখছি আপনার কাছে টাকার থলে ছিল, কোথায় গেল? তুমি দেখছো টাকার থলে ছিল, কথা সত্য, কিন্তু আমার কাছে আমার সম্মানটা বেশি, আমার তাকওয়াটা বেশি, আমার আল্লাহর ভয়টা বেশি। আমি চিন্তা করলাম আমার টাকা চলে যাক, যেন আমার সম্মান এবং বুখারীর উপর মানুষের আস্থা যেন কিয়ামত পর্যন্ত থাকে, এই জন্য আমি আমার টাকা ফেলে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মেরে মুহতারাম ভাই, সব কিছুর মাঝে একমাত্র ভয় করব কাকে?
আরে ভয় কেমন ভয়? আল্লাহ বলেন যদি কারো দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যায়, গোটা দুনিয়ার সম্পদ তার পায়ে ফেলাইয়া দিবেন, সম্পদের দিকে তার বিন্দু পরিমাণ চোখের নজর যাবে না। কথা ঠিক কিনা? উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা নাম শুনছেন যে আপনারা? তাকে দ্বিতীয় ওমর, উমরে সানি বলা হয়। এক নাম্বার ওমর তো নবীজির সাহাবী উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। দুই নাম্বার সানি কাসিমে সানিয়ে আমার জিল্লি শাহ ওলিউল্লাহ থা, ও খুদা কি সরজমি মে হুজ্জতে ইসলাম থা। আরে উলামায়ে কেরাম দিনদার নবীর ওয়ারিস যারা হবে তাদের চলাফেরা একেবারে নিরঙ্কুশ হওয়া চাই। কারণ উলামায়ে কেরাম হইল দুনিয়ার মানুষের জন্য শরীয়ত। কথা কয় না? আপনারা যারা আছেন ফিকহ মাসালা কি সবাই বের করতে পারেন? কথা কয় না? আপনারা যদি বলি টাকনুন নিচে লঙ্গি পরা যাবে না, এটার দলিল আপনি দেন, হয়তো হাতে গোনা কয়েকজন ব্যতীত আর কেউ দলিল দিতে পারবেন না। এই জন্য হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বলেন, যারা আলেম হবে, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম হবে, তাদের উচিত নিজেকে শরীয়ত বানানো। তাদের প্রত্যেকটা চলাফেরা কদম এমন ভাবে হওয়া চাই যেন তাকে দেখলেই বুঝতে পারি এটাই হইল ইসলাম। সুবহানাল্লাহ কয় না? ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। উমরে সানির কথা বলতেছিলাম। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি মাত্র 2.5 বছর শাসন ক্ষমতায় ছিলেন। কত বছর? 2.5 বছর শাসন ক্ষমতায় কি করলেন? ইতিহাসবিদগণ বেদায় এবং নেহায়ার মধ্যে পাওয়া যায় যে 2.5 বছর ক্ষমতার মধ্যে এমন আদালত এবং ইনসাফ প্রতিষ্ঠা করলেন যে বাঘ এবং ছাগল এক গাঁটে পানি পান করত তার জামানায়। সুবহানাল্লাহ। আর আমরা তো 15 বছর, 17 বছর, 10 বছর ক্ষমতায় থাকি। নিজের নেতা কর্মীদের অবস্থা কি হয়? বুজুর্গ হয়নি এক দুইজন না চোরের লিডার হয়ে যা, সন্ত্রাসীদের লিডার হয়ে যা। যার দল ক্ষমতায় যত বেশি তার পাওয়ার তত বেশি, যার দল যত বেশি ক্ষমতায় থাকবে তার তত বেশি বেগম করা হয়, যার দল যত বেশি ক্ষমতায় থাকে তার বাহিরে তত বেশি টাকা প্রচার হয়। কথা কয় না? বুঝেন বুঝেন, যেই পরিমাণ টাকা প্রচার হয়েছে দেশ বাহিরে, এই পরিমাণ টাকা দিয়ে এরকম দেশ কিলোমিটার আছে না, হিসাব করেন না। এটারে কি বলে? এটার মধ্যে অঙ্কটা ধরে না। কথা বুঝেন? এত পরিমাণ মিলিয়ন টাকা আমাদের দেশ থেকে বাহিরে চলে গেছে। কারণ এটা নিশ্চিত যে আমি 10 বছর ক্ষমতায় থাকবো, 10 বছর পর আমারে মানুষ চাবে না, এটা নিশ্চিত বিষয়। আমরা ক্ষমতায় যাওয়ার আগে যে আকাম কুকামের নিয়ম, যে ইখলাসের সহিত যে নিয়ত করি, আমরা ক্ষমতায় যাওয়ার আগেই খালেস নিয়ত করি আমি 10টা বাড়ি করব। এই নিয়তটা কখন করে? কথা কয় না? ক্ষমতায় যাওয়ার আগেই। এটা আমাদের দেশের রাজনীতির নিয়ম হয়ে গেছে। আপনি কি বলবেন আর কি পরিবর্তন করবেন আর কি চাবেন? কথা বুঝছেন? যাওয়ার আগে নিয়ত করি আমি 10টা 20টা বাড়ি করবো। এটাকে নিজে ব্যবসা বাণিজ্য করে করবো নাকি উল্টাপাল্টা করে করবো? সে নিশ্চিত 10 বছর পরে আমার ক্ষমতা নাই, আমার 10 বছর পরে আমি কি করবো এটা গোছানোর জন্য চেষ্টা আগে থেকে শুরু করে। কথাটা কি আপনারা একমত? একমত হইলেও একমত, না হইলেও একমত। কথাটা বুঝছেন? কারণ নিজের ভিতরে আল্লাহর ভয় নাই, অথচ 2.5 বছর ক্ষমতা মাত্র। কত বছর? উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা এমন ইনসাফ, বাঘ ছাগলকে ভয় পায় না, ছাগল বাঘকে ভয় পায় না। বুঝেন আপনি কত ইনসাফ, আদালত, ইনসাফ। কারণ আপনি যত কিছু করেন, যত আপনি ওয়াদা করেন, অমুক করেন, তমুক করেন, যতদিন পর্যন্ত নিজের ভিতরে দিল সাফ না হবে, পবিত্র না হবে, আল্লাহর ভয় না থাকবে মানুষের সম্পদ ধরতে গিয়া, ততদিন পর্যন্ত মানুষের চেঞ্জ পরিবর্তন রাষ্ট্রেরও হবে না, দেশেরও হবে না, জনগণেরও হবে না। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ভয় যদি আল্লাহরে করেন, সম্পদ কি পরিমাণ আসবে? এত পরিমাণ আসবে, লা ইয়াহতাসিব, হিসাব করা লাগবে। আপনি বুঝেন আমাদের দেশে আছে কি পরিমাণ সম্পদ আল্লাহ পাক দিছে, যদি ঠিক মতো কাজে লাগাইতে পারতাম। কের মালয়েশিয়া টালয়েশিয়া, কের আপনার থাইল্যান্ড, এগুলা কোনো পরোয়াই ছিল না আমাদের, কিন্তু আমাদের ভিতর নষ্ট হয়ে গেছে। কথা বুঝছেন? আমাদের ভিতর কি হয়ে গেছে একবারে, আমি আমাকে বলি আর কি, আমার থেকে নিয়ে শেষ পর্যন্ত সবারই ভিতর নষ্ট। আপনারা আমি যতই বোঝাই ততই কিছুই করি। ভোটের আগের দিন 2000 টাকার নোট
দুইটা 1000 টাকা নোট দুইটা দিলে আপনি শেষ। এটা বয়ান আপনার আর কোনো কামে দিব না। কথা বুঝছেন নি? যতই বয়ান করি, যতই কিছু বলি আপনাকে, এই জন্য আল্লাহর ভয়টা খুব দামি। আল্লাহর ভয় চলে আসলে গোটা দুনিয়া আপনাকে কিনতে পারবে না। আজকে ঘোষণা হয়ে যাক যে আপনার একজন মানুষ নির্বাচিত হইতে গিয়ে কত কোটি টাকা খরচ করে। এক চেয়ারম্যানের কথা শুনলাম আমাদের খালেক সাহেবুল্লাহ সাহেবের সাথে, কুমিল্লা লাকসাম লক্ষ্মীপুর। চেয়ারম্যানের নির্বাচন করতে গিয়ে এটা 18 কোটি 20 কোটি টাকা খরচ করছে। চেয়ারম্যানের বেতন কত? 7,000 কত টাকা জানি, 76 টাকা না কত। এবার 5 বছরে গুণ দেন, 7,000 টাকা করে 5 বারণ কত হয়? জি 7 বারণ 84, 584 যেটা হয় আর। তাহলে বুঝেন তো এবার 16 কোটি টাকা উড়াইব কোথায় থেকে? এমপির বর্তমান বেতন আছে 1.5 লাখ টাকার আশপাশে, 1,46,000 না কত কালকে দেখলাম। এটা এমপি সাহেবের একজন বেতন মাসিক। সে যে আমাদের খাবেন, আমাদের জনসেবা করে, এটার জন্য বেতন কত সরকারের পক্ষ থেকে? 1.5 লাখ টাকার আশপাশে। 1.5 লাখ টাকায় ধরেন, বছরে ধরেন না 18 লাখ টাকা, 5 বছরে ধরেন 1.5 কোটি টাকায় ধরেন। এখন যদি সেই নমিনেশনই কিনে আপনার 10 কোটি টাকা দিয়া 1.5 কোটি আপনার পাইব বেতন, বাকি টাকা ওঠাইব করতে। কথা বলেন, আমার আপনারটা নিতে হইব, এছাড়া তো বিকল্প পথ নাই। বেচারারও দোষ দিয়ে লাভ নাই। আমি এমপি সাহেবের দোষ দিতেছি না, কিন্তু দোষটা আমি নিজের ঘাড়ে নিতেছি। এই যে সিস্টেমের দোষ। আমি 2000 খাইছি আগের রাত্রে, খরচ করছে বেচারা, ওটাইতে তো হইবই অবশ্যই। ওনাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। যেন নিজে পরিবর্তন হয়, গোটা দেশ পরিবর্তন হয়ে যায় ইনশাআল্লাহ। যাই হোক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। মাত্র 2.5 বছর শাসন ক্ষমতায় ছিলেন উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। ওরা সব চেঞ্জ করে দিয়েছে। তো বলতেছিলাম, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। গালিগালাজ কি পরিমাণ দেই আমরা আমাদেরকে, অথচ নবীজি বলেন মানুষ তো দূরের কথা, লা তাসুব্বুদ দীকা লিয়াইকাযাস সালাত। নবীজি বলেন মুরগ আছে না, মুরগ, সহিহ বুখারীর বর্ণনা, মুরগকে তোমরা গালি দিও না। তো কেন? সে তোমাদেরকে নামাজের জন্য ফজরের সময় জাগ্রত করে, সহিহ বুখারীর বর্ণনা। হযরত আলী গেলেন এক সফরে সাহাবাদেরকে নিয়ে। নবীজিও ছিলেন সফরের মধ্যে। সফরে থাকার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একটা বিচ্ছু, ক্ষতিকারক না, কিছু পোকা আছে ক্ষতিকারক, তাদেরকে মারা যাবে। কিছু আছে ক্ষতি করেন আপনাকে, তাদেরকে না মাইরা সরাইয়া দিতে পারলেই ভালো। হযরত আলী রাগ হয়ে ওই পোকাকে গালি দিলেন। নবীজি বলেন, ইয়া আলী লা তাসুব্বুল, যে এই পোকাকে গালি দিও না তোমরা। তো এই পোকাগুলো অনেক ক্ষতিকারক জিনিস খেয়ে তোমাদেরকে মুক্ত করে। কথা বুঝছি? বলেন তো, যেখানে পোকা মাকড় তাদেরকে গালি দেওয়া নিষেধ, সেখানে মানুষ মানুষকে গালি দেয় কিভাবে? এবং কত নিকৃষ্ট ভাষার গালি আমরা দেই, এটা আমরা প্রত্যেকে জানি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, তিরমিজি শরীফের হাদিস, সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আমার থেকে নিম্ন স্তরের এক ব্যক্তি আমাকে গালি দিচ্ছে, আমি কি তার প্রতিশোধ নিব না? প্রতিপাল্টা জবাব দিব না? নবীজি বলেন, লা, দরকার নাই। কেন ইয়া রাসূলুল্লাহ? আমাকে শুধু শুধু গালি দিচ্ছে। সে তো শুধু শুধু দিচ্ছে, তুমি দিলে তোমারটাও তো শুধু শুধুই হবে। কথাটা বুঝাইতে পারলাম? বরং আপনাকে গালি দিচ্ছে, আপনি চুপ হয়ে চলে যান, যে ভাই আমি তোমার সাথে এগুলো নিয়ে তর্ক করতে চাচ্ছি। তর্কেও তো সবার সাথে জড়ানো যায় না। তর্কে জড়ানোর মতো তো বিপক্ষ ওই এবিলিটি সম্পূর্ণ হতে হয়। আপনার সাথে যায় কিনা সেটাও দেখতে হবে আপনার। আপনাকে গালি দিচ্ছে, খারাপের কাজ গালি দেওয়া, আপনিও যদি দিয়ে দিলেন একই হয়ে গেল। এই প্রতিশোধও নেওয়া যাবে না। শুধু তাই না মেরে মুহতারাম ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তালাআনু বিলাআনাতিল্লাহ। আমরা অনেক সময় গালি, আরেকটা স্তর হইল কথায় কথায় অভিশাপ দেওয়া। অনেক সময় আমরা নিজের স্ত্রীকে বলি, সন্তানকে বলি যে আল্লাহ দেখে না তোমাকে, আল্লাহ তোমাকে বিপদ দিতে পারে না। রাসূলুল্লাহ বলেন, লা তালাআনু বিলাআনাতিল্লাহ ওয়ালা বিগাযাবিহি বিগাযাবাতিল্লাহ। আল্লাহর গজবকে তোমরা চায়ো না, আল্লাহর লানত একে অপরকে তোমরা দিও না। কেন? আপনি যখন গজব দিলেন, যখন আপনি এই লানতের কথা বললেন, অভিশাপ দিলেন,
সহিহ বুখারীতে অন্য রিওয়ায়াত আছে, এক লোক কাফের কুফরি কাজ আপনার কাছে মনে হচ্ছে, কিন্তু বাস্তবিক অর্থে কাজটা কুফরি না, কাফের না, আপনি তাকে কাফের বলে দিলেন। ওয়ালা বিনাফসিহি বিকাফারা, যদি সে কাফের না হয়ে থাকে এটা ফিরে আসবে কার দিকে? আপনার দিকে ফিরে আসবে, যে গালি দিয়েছে তার দিকে ফিরে আসবে। ঠিক তেমনই ভাবে ইবনে মাজাহ এক বর্ণনা আছে, কোন পাপিষ্ঠ ব্যক্তিকে পাপ নিয়ে গালি না দেওয়া, এটা আমরা অহরহ করি, অহরহ আমরা কি করি? পাপিষ্ঠকে গালি দিই। তবে এটার ব্যাখ্যা আছে, যদি আপনি এটাকে বলার দ্বারা তুচ্ছ-তাচ্ছিল্য করার দ্বারা তার চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে তো অবশ্যই সংশোধনকারী হিসাবে বলতে পারবেন। বাকি কোনো মানুষ সারা জীবন উল্টাপাল্টা করছে, শেষ বসে আয়া ভালো হয়ে গেছে, নামাজ ধরছে, রোজা ধরছে, নামাজ পড়ে, মসজিদে আসে, যেই কাজের জন্য সে তওবা করে ফেলছে, এমন কাজের জন্য গালি দিলে আল্লাহ পাক ওই ব্যক্তির গুনাহগুলো তার আমল নামায় দিবে, তার নেকগুলো তার আমল নামায় চলে যাবে। আমরা অনেক সময় নিজেরা একটু ভালো হইলি, আরে বেটা তোর নামাজ রোজার কোনো খবর নেই, কি করো, উল্টাপাল্টা ভাবে অনেক সময় তুচ্ছ-তাচ্ছিল্য করি। এগুলা করা যাবে না মেরে মুহতারাম ভাই, কথাটা বুঝাইতে পারছি আমরা ইনশাল্লাহ। এগুলো আমরা করবো না ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের জবানকে, শুনেন, জবান যদি হেফাজত হয়ে যায়, জবান যদি ঠিক হয়ে যায়, আমাদের অনেক আমাল ঠিক হয়ে যাবে। সত্য বলেন, মিথ্যা বলিয়েন না, কাউকে গালি দিয়েন না। কাজ কয়টা? এক নাম্বার কাজ জবানের হেফাজত করবো কয়ভাবে? 3 ভাবে, আরো বলবো সামনে। এক নাম্বার, সত্য বলবো আমরা, আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। রাসূলুল্লাহ বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলান নার ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। সত্য জান্নাতের পথ দেখায়, মিথ্যা জাহান্নামের পথ দেখায়। 1 নাম্বার সত্য বলবেন, 2 নাম্বার মিথ্যা বলবেন না, 3 নাম্বার কাউকে গালি দিবেন না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মেরে মুহতারাম ভাই, আমাদের সামনে রবিউল আউয়াল মাস আসতেছে। নবীজির জন্ম নিয়ে অনেকে অনেক আনন্দ প্রকাশ করবেন, বৈধভাবে যতটুকু করার সেটা তো করবেন। আমরা চাই আপনারা রবিউল আউয়াল মাস হিসাবে রাসূলুল্লাহর জীবনীটা পড়েন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলা অনেক বই বের হয়েছে। রবিউল আউয়াল মাস মানে কি? নবীজির জন্ম না, কথা কয় না, নবীজির আগমন উপলক্ষে যদি আনন্দ উল্লাস করে এমন কিছু করেন যেটা নাই, সেটা দ্বারা কোনো ফায়দা হবে? হবে না। কিন্তু এই রবিউল আউয়াল মাস উপলক্ষে যদি রাসূলুল্লাহর জীবন এটা পড়তে পারেন, এটার দ্বারা একটা ফায়দা হবে নি? নবীর জন্ম কবে, মৃত্যু কবে, সব জানতে পারলেন। আমরা একটা উদ্যোগ নিয়েছি, আফতাবনগর সোসাইটি, ইমাম উলামা, আমাদের একটা পরিষদ আছে, এটার বিভিন্ন ধর্মীয় আমরা কাজ করে থাকি। তো এই উপলক্ষে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা আগামী 1 মাসের মধ্যে একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করব। আমরা মনোযোগ দিয়ে দিকে সকলেই। এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মূল বিষয়বস্তু হইল, আপনারা আমাদের থেকে একটা রেজিস্ট্রেশন পূরণ করবেন, একটা বই দিব সাথে, রাসূলুল্লাহর জীবনী, একদম অল্প 50-60 পৃষ্ঠার একটা বই দিব, রাসূলুল্লাহর জীবনী, মুফতি শফি রহমাতুল্লাহ রচিত। এই বইটা আপনারা 1 মাসে পড়বেন। এই বই থেকে একটা লিখিত পরীক্ষা নিব আমরা, কথা বুঝাইতে পারছি? এবং এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে জেনারেল মানুষ, মাদ্রাসার কোনো শিক্ষার্থী, কোনো তালিবুল ইলম, কোনো ইমাম উলামা, অর্থাৎ মাদ্রাসার সাথে সম্পৃক্ত কেউ এটার সাথে সম্পৃক্ত হতে পারবে না। সম্পৃক্ত হবে জেনারেল, একদম যারা 10 বছরের ঊর্ধ্বে, একদম বার্ধক্য পর্যন্ত যারা যারা পারেন, এই ফর্মটা পূরণ করবেন এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। 1 নাম্বার পুরস্কার আমরা ল্যাপটপ থাকবে, সাইকেল 2 নাম্বার, 3 নাম্বার ওভেন, 4 নাম্বার ডিনার সেট, এরপরে 15 জনকে 5000 টাকার করে কিতাব পুরস্কার দিব। প্রায় 2.5 লক্ষ টাকার পুরস্কার আমরা এখানে এটা আমরা দিব ইনশাআল্লাহ। এই জন্য এটা উদ্দেশ্য হইল মাদ্রাসা বাদ দিয়া দেওয়া, আলেম বাদ দিয়া দেওয়া। মানেটা কি জানেন? আমরা চাচ্ছি আপনারা এই উপলক্ষে বইটা পড়া হোক, কথাটা বুঝাইতে পারলাম? এই উপলক্ষে রাসূলুল্লাহর জীবন এটা পড়া হোক, এটা আমরা চাই মূলত। এই জন্য এখানে আমাদের মুয়াজ্জিন সাহেবের কাছে ফর্ম থাকবে, এই ফর্মটা নিয়ে এক অংশ আপনি জমা দিয়ে যাবেন, আর একটা বই নেবেন সাথে। আমরা এই বইয়ের মূল্যটাই রাখতেছি 200 টাকা, এখানে আলাদা কিছু না। এটা মুয়াজ্জিন সাহেব থেকে নিয়ে নেবেন, আমি থাকলে আমার থেকেও নেবেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? কি বলেন ইনশাআল্লাহ? হাত তুলে